সে কি করবে? ওই বান্দাগুলো কিভাবে দোয়া করবে আল্লাহ তাও শিখায় দিচ্ছেন। তুই দোয়া করবি, কি বলবি? আল্লাহ, জাহান্নামের আযাব থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। জাহান্নাম সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ডানে জান্নাত, বামে বলেন, ডানে জান্নাত, বামে জাহান্নাম। জাহান্নামের শাস্তি ভোগ করার মতো ক্ষমতা কি আমাদের আছে নাকি ভাই? জাহান্নাম যদি না যেতে চাই, আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাকে বাঁচাও। খুব নিকৃষ্ট জায়গা জাহান্নাম। আমার ভাইয়েরা, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে জাহান্নামের কাজ করা যাবে না, জান্নাতের কাজ করতে হবে। সেই জান্নাতের কাজের মধ্যে নামাজ হচ্ছে এক নাম্বার। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে সুন্দর করে বলছেন, এখানে আলেম, সুন্দর আলেম মানুষ বসে আছেন। আল্লাহ তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে বলা হবে, জাহান্নামীরা আজকে তোমরা জাহান্নামের মধ্যে কেন? কি অপরাধ তোমাদের ছিল? তারা বলবে, 4টা কাজ আমরা করে আসি নাই। কয়টা কাজ বলেন? নাম্বার 1 হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ আমরা পড়ি নাই। আজান শুনছি, নামাজে যাই নাই। নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামের ভিতরে। অতএব যে দরবারে গেলে পরে নামাজ লাগবে না, সেই দরবারে আমাদের যাওয়ার কোনো দরকার আসতে, যে সেই দরবারে যাওয়ার কোনো দরকার নাই। যে দরবারের মুরিদ হলে পরে নামাজ লাগে না, সেই দরবার হক দরবার না, ভণ্ড দরবার। ভণ্ড দরবারে যাওয়া যাবে না। নামাজ আমরা পড়বো, আল্লাহর সঙ্গে দিদার করবো। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, বান্দার হকগুলো নষ্ট করেছি। বান্দার হক নষ্ট করার জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে আছি। আখিরাতকে বিশ্বাস করি নাই, পরকালকে বিশ্বাস করি নাই, সেই জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে নিপতিত। আমার বন্ধুগণ, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সবাইকে নামাজ পড়তে রাজি আছি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। মায়েরা আছে? মায়েরা মাহফিল আছে? বলি আলহামদুলিল্লাহ। এই কে ওঠে? ধরেন তো, বলি আলহামদুলিল্লাহ। তাহলে এখন আপনারা যান, যেহেতু মায়েরা বেশি আছে, আপনারা যান এখন মাদের নামাজ করি নাকি? হ্যাঁ, আপনারা থাকবেন? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি শুনেছি আজকে মাহফিলে পুরুষের চাইতে মারা বেশি। বলি আলহামদুলিল্লাহ। যে মায়েরা খুব ভালো, আমার দেশের মারা অনেক ভালো, কিন্তু মাঝে মাঝে একটু মার্কেটিং এ যায়, আছে না? শিশু পার্কে একটু পার্কিং করে, আছে না নাই? শিশু পার্কে শিশু পাস যাবে, কিন্তু শিশু পার্কে শিশুর মা যায়, শিশুর কি মা যায়। এগুলো করা যাবে না। মেয়েদের জন্য সব আল্লাহ তাআলা ইজি করে দিয়েছেন। পুরুষের চাইতে মেয়েরা জান্নাতে যাওয়ার এত চান্স। পুরুষের জবাবদিহিতা বেশি, মেয়েদের কোনো জবাবদিহিতা নাই, অনেক কিছুতেই নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য, জাহান্নামে ঢুকবে পুরুষ জাত বেশি না মহিলা জাত বেশি? মহিলা। কেন? কেন? একটু বাড়িতে গিয়ে সবার মা বোন সবাইকে জানিয়ে দিবেন। এর মধ্যে আমি যেটা অন্যতম কারণ আমি আজকে লক্ষ্য করছি, সেটা হলো মেয়েদের গায়ের কাপড় চোপড় নাই। এই শীতের ভেতরেও, প্রচন্ড শীত, এরপরেও গায়ে কাপড় চোপড় থাকে। কি যে চামড়া আল্লাহ জানে। শীতের মধ্যেও তো অন্তত ঠান্ডার মধ্য দিয়ে হলেও তো তোমার ঢাকা দরকার, তাও ঢাকে না। মাথা থেকে পা পর্যন্ত সব ডিসপ্লে। মার্কেটে যেতে এমন কোন জায়গা নাই সাজাবাদ থাকে। মাথার চুলটা ছেড়ে দেওয়া, কপালে টিপ, তারপরে কি ভ্রুতে কি ভ্রু প্ল্যাক, কাজল লাগানো, তারপর আশকারা, মাস্কারা, যুবকের তো কামসারা। আচ্ছা, এদিকে লিপস্টিক, হাই হিল, এরপরে সাইড একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে বাস স্বামীকে ডাক দিয়ে বলছে লিটন, এমন ধমক মারছে
ধমক শুই না কয় আম্মা আসতেছে, মানে ডাকছে কে, মাও ডাকলে না বউ ডাকলে খেয়াল নাই। বলো কি, এই যে বাচ্চাটা কোলে নাও, 1.5 বছর বয়স বাচ্চা, কি বাবার কোলে মানাবে না মায়ের কোলে মানাবে? বলে বাবাকে বলতেছে যে তুমি সন্তানটা কোলে নাও, আমার আসতে সন্ধ্যা হবে, নতুন শাড়ির কালেকশন এসেছে মার্কেটে, সিল্কের শাড়ি থাকবে না, হেরে যাবে, সব বিক্রি হয়ে যাবে, সামনে মার্কেট, সামনে ঈদের সময় আমাকে আজকে যেতেই হবে, এবং আমার ছাত্র জীবনের এক ক্লাসমেট বয়ফ্রেন্ড এসেছে, তার সঙ্গে আমি শপিং এ যাচ্ছি, তুমি বাচ্চাটাকে কোলে নাও। এগুলোর বাস্তবতা আছে না নেই? বলেন তো আছে না নেই? কোলের মধ্যে দিয়ে বলতেছে, এখন স্বামী বলে তাহলে দুধ খাওয়াবো কেমনে? তুমি দুধ খাওয়াও। বোঝা গেল? ফিডার একখান হাতের মধ্যে ধরে দিয়া গোটা বডি সাজগুজ করে, উম্মতে মুহাম্মাদের পরিবার, কিন্তু চিন্তা করেন, উম্মতে মুহাম্মাদের পরিবার হয়ে ঢং ঢং করে একা, কাউকে না নিয়া, বয়ফ্রেন্ড সাথে নিয়া চললো মার্কেটে, দোকানদারের সামনে গিয়ে আস্তে করে বসলো, বসে দোকানদারকে লক্ষ্য করে বলছে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর শব্দ চয়ন, মাখরাজ সিফাত, বোঝেন নাই? কোথাও কোনো ভুল নাই। একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম নয়, দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে সুন্দর করে লটকায় দিয়ে ডিসপ্লে করে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক লুচ্চা, ওটা আরেক বদমাইশ, ঠিক কিনা? তুমি কি ব্যবসা করো না দুষ্টামি করো? আছে না নাই? আবার ওই দোকানদারের পাশে যদি আপনি একটা পাঞ্জাবির কাপড় কিনতে যান, ওই সময়ে আপনাকে দোকানদার পাত্তা দেয় না। আছে না নাই? হুজুর এটা নিলে নেন, না হলে যান। মজা নাই, মজা নাই, কি নাই? মজা নাই। চুলকায় যখন, চুলকানি হলে, দাউদ হলে চুলকায় না? মজা আছে না নাই? খুব মজা। মজা নিচ্ছ, মজা নিচ্ছ। যখন চুলকানি থামে তখন পানি লাগলে কি হয়? কি হয়? এটাই হবে। বাস এই হচ্ছে মেয়েদের অবস্থা, আজকের হাল হাকিকত। মাহফিলে মেয়েদের দোকান আসছে, অসম্ভব। এটা আগামীতে চলতে দিবেন না। আসতে কোন কেন? জনগণ ঠিক কিনা? যে সরিষা যে ভূত তাড়াবেন, সরিষার মধ্যে ভূত কেন ঢুকবে? পর্দার ব্যাপারে কঠোর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীজি ফাতিমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন, রাস্তায় থেকে ফাতিমার কণ্ঠের আওয়াজ শুনলেন, ভিতরে ঢুকে চোখ লাল হয়ে গেছে। রাসূল বললেন, ফাতিমা কাব্বা, আপনি রাগ করতেছেন কেন? তোমার কণ্ঠ আমি বাইরে থেকে কেন শুনি? তোমার আওয়াজ কেন আমার প্রয়োজনীয় আমার কানে আসে? এই আওয়াজটা যদি কোনো পরপুরুষের কানে যায়? মেয়েদের কথারও পর্দা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ফায়াতমা আল্লাযীনা ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা। মেয়েরা তোমরা যখন কথা বলবে পরপুরুষের সঙ্গে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে কথা বলবে, কোনো নিক্কণ সুর দিবা না, কোনো ঝংকার দিবা না, কোনো অলংকার দিবা না। কারণ যার অন্তরে রোগ আছে ও শীত হয়ে পড়বে। ও কি হয়ে পড়বে? শীত হয়ে পড়বে। যখন তোমাকে কেউ প্রশ্ন করবে তুমি কেমন আছো মহিলা, ভালো, বোঝেন নাই? এমন ধমক দিয়ে বলবে যেন 14 গোষ্ঠী টের পাই যে এটা দারুণ জল্লাদ মার্কা মহিলা, ঠিক কিনা? রুক্ষ করে রাসূল কথা বলতে বলেছেন পরপুরুষের সাথে। এমনকি রাসূল বলেছেন, মেয়েরা যখন কথা বলবে সৌন্দর্যকে নষ্ট করার জন্য মুখের মধ্যে নখ দিয়ে কথা বলবে, যেন কথাগুলো অস্পষ্ট হয়। আল্লাহু আকবার বলেন। আর এখন মেয়েদের চাকরি হয় রিসেপশনে। কোথায়? অফিসের রিসেপশনে, কর্পোরেট বিল্ডিং এর একদম মূল ফটকে গেটে সুন্দরী মেয়েকে চুল ছেড়ে দিয়ে বসায় রাখে। ব্যবসা করো না এই দুষ্টমিগুলো করো? আছে না নাই? আছে না নাই? আচ্ছা, তোমার সকল ব্যবসা হারাম হয়ে যাবে, ঠিক কিনা? এই থামেন। এরপরে রিসেপশনে বসে থাকে, ক্লায়েন্টরা আসে, এসে সামনের দিকে ঢুকতে নেয়। ঢোকা মাত্রই প্রথমেই মেয়েটা আস্তে করে লিপস্টিক তো লাগায় রাখছে, যখন ঢোকে আসসালামু আলাইকুম, আছে না নাই বলেন তো? আমার মা আপনাকে এই ঝাড়ুদারের, এই পিয়নের চাকরি করার জন্য আল্লাহ পাক আপনাকে পাঠান নাই। আপনাকে আল্লাহ দিয়েছেন রাজ রানীর মর্যাদা, ঠিক কিনা? মেয়েরা চাকরানি না রাজরানী? মেয়েরা চাকরানি না রাজরানী? রাজরানী। মেয়েরা বসে বসে খাবে, আর পুরুষরা চাকর। পুরুষরা কি? পুরুষরা কি?